বন্ধুরা, রোজকার মতো আজকে চলে এসেছি আমি মল্লিকা। তো আপনারা কেমন? তো চলুন আজকে কি বানাবো। আজকে বানাবো পুঁই শাকের পাতা দিয়ে বড়া। চালের গুঁড়ো দিয়ে পুঁই শাকের পাতা দিয়ে বড়া করব। পাতাটা প্রথমে কেটে নেব এভাবে বেছে, রেখে দেবো। এটা আরেকদিন চচ্চড়ি করে দেখাবো আপনাদের। কালকের পুঁই শাকগুলো কালকের ছিল, এর জন্য এরকম নেতা নেতা হয়ে গেছে। তো সবজি কাটতে কাটতে একটা গান হয়ে যাক 2 লাইনের। কাট কাট। এক জনম দুঃখীর দোরানি গল্প বলি শোন। এক জনম দুঃখীর দোরানি গল্প বলি শোন। জগৎটা সে জানে না তো, জানে ঘরের কোণ। এক জনম দুঃখী দোরানি গল্প বলি শোন। এক জনম দুঃখী দোরানি গল্প বলি শোন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি তো ভালো গাইতে পারি না, আপনাদের জন্য এইটুকুই গান গাইলাম। পুঁই পাতা ধুয়ে কুচিয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি, এবারে দিয়ে দেব লবণ, এবার দিয়ে দেব হলুদ, এবার চালের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এবার মেখে নেব সব একসাথে। লঙ্কাগুলো ডলে মেখে নেব। দিয়ে দেবো তেল, রেখেছিলাম তো এটা তো মেখে রেখেছিলাম। এবার এটা গোল গোল করে নেব, এইভাবে বড়াগুলো ভেজে নেব। এবারে এক এক করে সব দিয়ে দেবো, এবার উল্টিয়ে নেব। আপনারা কিন্তু এটা পেঁয়াজও দিতে পারেন, তো আমার কাছে এইভাবেই ভালো লাগে, নিরামিষ। এবারে নামিয়ে নেব, সব হয়ে গেছে বড়া ভাজা। আবার আমি সবগুলো ভেজে নেব। ফালতু হচ্ছে আমাকে। দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির সামনে একেবারে মানে ঘরের সামনে জল চলে এসছে। আর একটু হলে কিন্তু ঘরে উঠে যাবে, পুরো একেবারে বন্যা হয়ে গেছে জলে। উল্টিয়ে দেবো। সেটা তো একটু মানে অল্প আগুনে বড়াটা বেশ ভালো হয়, মানে ভেতরে ডাঁটগুলো আছে তো, ওগুলো একটু কাঁচা কাঁচা থাকতে পারে। এর জন্য এইভাবে অল্প আগুনে কিন্তু ভেজে নিতে হবে। টাইমটা একটু বেশি লাগবে, কিন্তু বড়াগুলো খেতে খুব ভালো হবে, মুচমুচে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব, সব নামিয়ে নেব। এবারে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। তৈরি নিয়েছি, এবার টেস্ট করে দেখবো
তো আমার ছেলে দেখুন কাঠিতে করে বড়া নিয়েছে, ছোটবেলা আমরা অনেক খেয়েছি এইভাবে, ও আজকে খাচ্ছে। কিরকম লাগছে জয়? বলে দে কিরকম হয়েছে। বড়াগুলো কিন্তু মুচমুচে হয়েছে। লঙ্কা নিয়েছে, লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালো লাগে। হুম। তো আমি তো খাচ্ছি, আপনারাও খাবেন বাড়িতে বানিয়ে। আর এরকম আরো রান্না দেখতে হলে অবশ্যই মল্লিকা রান্নাঘর দেখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।